দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। 23 দিনের মাথায় ভারতের প্রবল চাপে অবশেষে পাকিস্তান বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে ফেরাতে বাধ্য হলো। পূর্ণমের মুক্তি নিয়ে পোস্ট তৃণমূল কংগ্রেসের অন্ধকার অনিশ্চয়তার পর অবশেষে বিএসএফ জওয়ান দেশে ফিরলেন। একাধিকবার মুখ্যমন্ত্রী সাউ পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন, যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন। পরিজনদের মাঝে তিনি শীঘ্রই ফিরে আসবেন পোস্ট তৃণমূল কংগ্রেসের। এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, পূর্ণম কুমার সাউ তিনি ফিরে আসার পর আটারি সীমান্তে পূর্ণম কুমার সাউয়ের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আটারি সীমান্ত দিয়ে আজ দেশে ফিরেছেন পূর্ণম কুমার সাউ বিএসএফ জওয়ান। তিনি দেশে ফিরেছেন। রিষড়ার বাসিন্দা এই বিএসএফ জওয়ান 23 দিনের মাথায় তিনি পাক রেঞ্জার্সদের কবল থেকে মুক্তি পেলেন এবং তিনি অবশেষে দেশে ফিরে এলেন। সাউ পরিবার তারা যে উৎকণ্ঠার মধ্যে কাটাচ্ছিল, তেমনই উৎকণ্ঠায় ছিল গোটা দেশ। গোটা দেশের তরফ থেকে প্রার্থনা করা হচ্ছিল যেন এই বাঙালি জওয়ান তিনি একেবারে সুরক্ষিতভাবে নিজের দেশে ফিরে আসেন। আর সেই ছবি সুরক্ষিতভাবে পূর্ণম কুমার সাউয়ের দেশে ফেরার ছবি আটারি সীমান্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা। আর তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও এই মুহূর্তে পোস্ট করা হয়েছে। অন্ধকার অনিশ্চয়তার পর অবশেষে বিএসএফ জওয়ান তিনি দেশে ফিরলেন। একাধিকবার মুখ্যমন্ত্রী সাউ পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন, যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন। পরিজনদের মাঝে তিনি শীঘ্রই ফিরে আসবেন পোস্ট তৃণমূল কংগ্রেসের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।